রচনা বন্দ্যোপাধ্যায়কে এবার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করতে পারে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কিছুদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রচনা। দিদি নম্বর ১ এর মঞ্চে তিনি অপ্রতিরোধ্য। সিনেমার নায়িকার থেকেও বোধহয় গ্রাম বাংলার ঘরে ঘরে তিনি দিদি নম্বর ১ হিসেবেই বেশি পরিচিত। এবার দিদির ডাকে ভোট ময়দানে নামলেন দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়। ২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হুগলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বিজেপি ইতিমধ্যে এই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই প্রার্থী করেছে পদ্ম শিবির। ফলে সিনেমার জগৎ থেকে ভোট ময়দানে নামা দুই অভিনেত্রীর লড়াই দেখতে চলেছে হুগলি। রচনা বন্দ্যোপাধ্যায়কে এবার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করতে পারে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কিছুদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রচনা। এরপর রচনার শো দিদি নম্বর ১তে গিয়েছিলেন মমতা। তারপর জল্পনা আরও বাড়ে। সেই জল্পনা রচনা খারিজ করেননি। ফলে তার প্রার্থী হওয়া নিয়ে আলোচনা আরও বাড়ে। অবশেষে রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে তার নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।